5টা ইম্পর্টেন্ট কারণ বলবো, যে কারণগুলোতে আমাদের ধীরে, ধীরে ইরেকশনের যে রেশিও বা মাত্রাটা আছে সেটা লুজ করে। কারণগুলো অ্যানাটমিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল। মানে আমাদের শরীরের গঠনগত এবং শরীরে যে ক্রিয়া-বিক্রিয়া হয় স্বাভাবিক ফিজিওলজিক্যাল ওইটার রিলেটেড। নাম্বার 1 কি হতে পারে? ভাস্কুলার কজ বা ভাস্কুলার ইস্যু। ভাস্কুলার ইস্যুর মধ্যে আমাদের পিনাইল টিস্যুতে যে ভেসেলগুলো সাপ্লাই দেয়, যে স্মল ভেসেলগুলো বা যে স্মল রক্তনালীগুলো, এখানে কিছু সমস্যা হলে ইরেকশন আস্তে, আস্তে কমতে থাকে। কি হতে পারে? রক্তনালীর যে আবরণ থাকে, যেটাকে আমরা বলি এন্ডোথেলিয়াল টিস্যু বা এন্ডোথেলিয়াম, এই এন্ডোথেলিয়ামটা ইনজুরি হতে পারে, যেটা স্মোকিং, স্ট্রেস এগুলি থেকে খুব বেশি হয়। এছাড়া রক্তনালীগুলো চিকন হয়ে ইরেকটাইল টিস্যুতে ইনঅ্যাডিকুয়েট ব্লাড ফ্লো হতে পারে, যেটাকে আমরা অ্যাথেরোস্ক্লেরোসিস বলি। এছাড়াও কিছু জমতে পারে, প্লাক জাতীয় কিছু জমতে পারে। এই গেল ভাস্কুলার ইস্যু। ২ নাম্বার হচ্ছে ব্রেইন কজ বা নিউরোলজিক্যাল কজ। নিউরোলজিক্যাল কজের জন্যই কিন্তু মেইনলি ইরেকটাইল ডিসফাংশন গুলো হয়। সেক্ষেত্রে অনেক সময় মানে একটা সিনোনিম হিসেবে বলা হয় যে ব্রেইন ইজ দ্য মেইন অর্গান অফ ইরেকশন, নট দ্য পেনিস। সো ব্রেইনের প্রত্যেকটা কার্যকারিতা বা ক্রিয়া-বিক্রিয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে আপনার ডোপামিন কেমন রিলিজ হচ্ছে, এপিনেফ্রিন, অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন এগুলো কেমন রিলিজ হচ্ছে, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। ৩ নাম্বার হচ্ছে যদি কোনো নার্ভ রিলেটেড ইস্যুর কারণে পেনাইল সেনসিটিভিটি কমে যায় বা নার্ভাস সিস্টেমের কোনো অসুখ ইত্যাদির কারণে যদি পেনাইল সেনসিটিভিটি কমে যায় তাহলে হতে পারে। যে এই গেল নিউরোলজিক্যাল ইস্যু। এছাড়াও কি হতে পারে? স্লিপ অ্যাপনিয়া। স্লিপ অ্যাপনিয়া মানে ঘুমের মধ্যে যদি শ্বাসকষ্ট হয় বা দম বন্ধ হয়ে যায়, সে কারণে কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। খুব ইন্টারেস্টিং। যদি যাদের স্লিপ অ্যাপনিয়া আছে, খুব ঘন, ঘন এটা হয়, তাদের ব্রেইনে কিন্তু হাইপক্সিয়া হয়। হাইপক্সিয়া মানে তার ঠিকমতো বায়ু বা অক্সিজেনেটেড ব্লাড পৌঁছাতে পারে না। ঠিকমতো অক্সিজেনেটেড ব্লাড পৌঁছাতে না পারলে আমাদের ব্রেইন থেকে যে নিউরোট্রান্সমিটার গুলো রিলিজ হয় সেগুলিতে এক ধরনের বাধা হয় এবং ইরেকটাইল ডিসফাংশন হয়। এছাড়াও কি হতে পারে? ওষুধের সাইড এফেক্ট হিসাবে খুব কমনলি এসএসআরআই, যেমন সিলেক্টিভ সেরোটোনিন রিহাবিলিটেট ইনহিবিটর যদি আমরা দেই, এছাড়াও যারা হার্টের সমস্যার জন্য বিটা ব্লকার, আলফা ব্লকার ইত্যাদি খায়, এগুলি লং টার্ম খেলে ইরেকটাইল ডিসফাংশন খুবই হওয়ার সম্ভাবনা বেশি থাকে।